আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ব্লগে। আজকে আমরা মার্কেটে যাচ্ছিলাম ইসমামের আম্মুর সাথে। ইসমামের আম্মুর পেজের জন্য কেকের ক্রিম আনতে। ওর কেকের ক্রিম শেষ হয়ে গেছে এবং আরও কিছু জিনিসপত্র কিনবে। আমার ওয়াইফ ইসমামের আম্মু এখন বাসার মধ্যে হোমমেড কেক এবং আইসক্রিম বানায়। ইসমামের আম্মুর পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা একটু ঘুরে আসবেন কষ্ট করে। কিছুক্ষণের মধ্যে আমরা রিয়াজউদ্দিন বাজার পৌঁছে যাই এবং রিয়াজউদ্দিন বাজার মোড়ে তিন পোঙার মাথায় গোলাপ রসুল মার্কেটে যাই আমরা। আপনাদের জানিয়ে রাখি, সেখানে কেকের জন্য যাবতীয় সব জিনিস খুব কম দামে পাওয়া যায় এবং পাইকারি মূল্যে পাওয়া যায়। আমরা যাই সেখানে এবং আইসক্রিমের জন্য কাপ কিনে নিই। তারপর আমরা যাই উপরের মধ্যে আমরা ক্রিম থেকে শুরু করে কেকের যাবতীয় ইনস্ট্রুমেন্ট সব কিছু পাওয়া যায়। তো আমরা সেখান থেকে ইসমামের আম্মুর জন্য ক্রিম নিয়ে আসি। ক্রিম নিয়ে আসে এসে চিন্তা করলাম, যেহেতু আমরা রিয়াজউদ্দিন বাজার আসছি তার জন্য কিছু শাকসবজি নিয়ে যাই, কারণ এটা চট্টগ্রামের অনেক বড় একটা বাজার যেখানে খুব কম দামে বা পাইকারি দামে শাকসবজি পাওয়া যায়। যে কথা সেই কাজে আমরা যাই ভিতরে, যাওয়ার পর সবজি দেখি, ফুলকপি, শিম এবং বেগুন, মিষ্টি কুমড়া অনেক কিছুই আছে। তো আমরা কী করলাম, কিছু সবজি নিলাম এবং চারপাশে জিজ্ঞাসা করে দেখতেছি বাজারের দাম কেমন। তবে বাজারের দাম কমে নাই, সব কিছু 100 টাকার উপরেই আছে এখনও। টমেটো 100 টাকার উপরে, যদিও টমেটো 130 টাকা কেজি, অনেকটাই কমেছে, বাট সব কিছুর দাম অনেক বেশি। তো আমরা সেখানে কিছুক্ষণ সবজি বাজার করি। সবজি বাজার করে ফেরার পথে আমরা শাক দেখতে পাই, ফ্রেশ কিছু শাক পাই। তো আমরা এখান থেকে শাক দেখে শাকের দাম জিজ্ঞাসা করতেছি এবং কলমি শাক আর কিছু শাক আছে যেগুলো আমাদের পছন্দ হয়েছে। তো কয়েকটা শাক নেই এবং দেখি যে দাম মোটামুটি আছে। এখানে কিছু শাক 50 টাকা, কিছু শাক 30 টাকা, বেশিরভাগ শাকই 30 টাকা, শুধু একটা শাক 10 টাকা। তো আমরা কিছুক্ষণ শাক নেই এবং আশেপাশে মানুষ অনেকে আসে শাক কিনতে। শাকসবজির বাজার শেষে আমরা রওনা দিই বাসার দিকে। সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং গাড়ির অনেক জ্যাম বাজতেছে, মানুষের এখানে অনেক ভিড় হয়েছিল। কী হয়েছে ঘটনা আমরা জানি না। তারপর আমরা সামনের দিকে যাই, বাসার দিকে রওনা দিই, কারণ বাসায় যাইতে হবে, মাগরিবের আজান দিয়ে দেবে, খুব দ্রুত বাসায় আসতে হবে। ইসমামের ওষুধ আছে, আরও অনেক চিন্তা আছে। বাসায় গিয়ে ইসমামের আম্মু রান্নাবান্না করবে, আমাকেও কিছু কাজ আছে ব্যক্তিগত। তো সেই কাজের জন্য আমরা দ্রুত বাসায় আসার জন্য আসি এবং চারপাশে দেখতেছিলাম। এই মাঝখানে ইসমামও হাসতেছে, দুষ্টুমি করতেছে, কারণ চারপাশে অন্ধকার হয়েছে, লাইট অন হচ্ছে। ইসমামও উপভোগ করতেছে, আমরাও উপভোগ করতে করতে রিক্সা জার্নি করতে করতে বাসায় আসছি। আর সাধারণত আমরা যদি ঘর থেকে বের হয়ে রিক্সা জার্নি করি, কারণ রিক্সা জার্নিটা আমাদের অনেক পছন্দ, আশা করি আপনাদেরও পছন্দ। এর সাথে সাথে আপনাদেরকে সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে খুবই 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 ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, কষ্ট করে এতটুকু পর্যন্ত ভিডিও দেখার জন্য। এবং ইসমামের পক্ষ থেকে আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এরই সাথে আমরা আমাদের আজকের ভিডিও শেষ করছি। টাটা, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।